প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, গত ভিডিওয়ে আমি তোমাদের জন্য বলেছিলাম যে এবার কিভাবে খাতা মূল্যায়ন করা হচ্ছে, স্পেশালি বাংলাতে সিকিউর অ্যান্সার শিটও দিয়ে দেওয়া হয়েছে। তো আসলে কিভাবে দিয়ে দেওয়া হয়েছে তারা এবং কিভাবে নাম্বারগুলো দেওয়া হচ্ছে সেগুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম। আমার কাছে ভালো লেগেছিল, তাই তোমাদের সাথে আলোচনা করেছিলাম, কিন্তু এর ফলে তোমাদের অনেক কিছু জানার আগ্রহ সৃষ্টি হয়েছে এবং তোমরা কমেন্ট বক্সে এবং মেসেজে অনেক কিছু জিজ্ঞাসা করেছো। তো আজকের প্রশ্নটা মূলত সবগুলো উত্তর এখন এই ভিডিওর মাধ্যমে দিতে পারবো না। এই ভিডিওতে বাংলা নিয়ে আমি সবগুলো প্রশ্নের উত্তর দিব, বাংলা নিয়ে যা যা প্রশ্ন হচ্ছে, তাই যাদের বাংলা নিয়ে কোনো কিউরি আছে তারা চাইলে দেখতে পারো। তো শিরিন সুলতানা সাকলাইন বলেছে, সৃজনশীল সিকিউতে কোনো নির্দিষ্ট উত্তরপত্র দেওয়া সম্ভব কিভাবে, যা শিক্ষার্থীরা নিজের মতো বানিয়ে লিখবে, বিশেষ করে বাংলার কথা বলছি। তো এই প্রশ্নটা করেছে শিরিন সুলতানা সাকলাইন এবং এটার উত্তরটা মূলত নীলিমা ইসলাম দিয়ে দিয়েছে। উত্তরপত্রে দেওয়া থাকে যে নির্দিষ্ট শিক্ষার্থীরা নির্দিষ্ট কিছু আর প্রশ্নের উপর ভিত্তি করে মূল বিষয়গুলো ব্যাখ্যা করছে কিনা, তার উপর কতটুকু লিখবে, লিখলে কতটুকু নাম্বার দিবে, তার মানদণ্ড দেয়া থাকে। এখানে বানিয়ে লিখলেই তো আর নিজের মতো কিছু বানিয়ে লেখা যায় না, গল্প আর বা কবিতা প্রশ্ন অনুযায়ী মূল বিষয়ের উপর লেখা লাগে। তো এই কথাটাই আসলে মূলত মেইন ফ্যাক্ট, যে আসলে মূল বিষয়টাকে লিখে তারপর তুমি নিজের ভাষায় লিখবা, তাহলেই তোমাকে মার্কস, ফুল মার্কসই দেওয়া হবে। তারপর আরেকজন লিখছে, স্যার আমি বাংলায় প্রথম পত্র সৃজনশীলে নার্ভাস হয়ে মাত্র 3টা সৃজনশীল দিয়েছি, তখন টাইম শেষ হয়ে গেছে আর এমসিকিউ 12টা হয়েছে, এখন আমার কি হবে? আসলে তোমার তো বাংলা প্রথম পত্র যেহেতু এমসিকিউ 12টা হয়েছে, তার মানে তুমি এই দিকে পাস, আর সিকিউ ওইগুলা বাংলা দ্বিতীয় পত্রের সাথে অ্যাড হয়ে তারপর তোমার রেজাল্ট আসবে। যাই হোক, এখানে শিমু লিখেছে, আচ্ছা শিমু, উত্তরপত্রে হুবহু না মিললেই তো কেটে দিবে, সৃজনশীল প্রশ্ন সবার তো এক হয় না, উত্তর ঠিক থাকলেও এক একজন এক একভাবে লিখে। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন শিমু, উত্তরপত্র মিললে কাটবে না, এইখানে খালি একটু ভুল আছে। উত্তরপত্র থেকে যদি না মিলে, হুবহু না মিললে তাহলে কাটবে না, মেইন কনসেপ্টটা যদি থাকে তাহলেই নাম্বারটা দিবে। তো এটা আসলে খুবই ভালো খবর। ওকে, তাসনিয়া রহমান মিমি লিখেছে, ভাইয়া সিকিউ তো সবার একরকম হবে না, তবে যেটা অ্যাকচুয়াল চাইছে জ্ঞান, যেটা ওটা ঠিক হওয়ার পর এক্সপ্লেইন তো আলাদা রকমের হতেই পারে, সেক্ষেত্রে নাম্বার কিভাবে দিবে? যেমন আমি বলি, আমি অ্যান্সার শিট দেখছি, সিকিউ প্রত্যেকেই জ্ঞান আমার থেকে ছিল, আমার ঠিক ছিল, অ্যান্ড এক্সপ্লেইনে আমি বই প্লাস আমার অনুযায়ী দিয়েছি, সেক্ষেত্রে এইটার কিভাবে মার্কিং হবে? অনেক সিকিউ বইয়ের সাথে লিখতে গিয়ে আমার ছোট হয়েছে, এইটার ক্ষেত্রে জ্ঞান ঠিক থাকলে সেক্ষেত্রে এক্সপ্লেইনটা কিভাবে মূল্যায়ন করা হয় বললে ভাইয়া উপকার হতো। হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন। আসলে এই ক্ষেত্রে খুব ইজিলি এটা মাথায় রাখবা যে তোমার যেহেতু জ্ঞানমূলকটা হয়েছে, এখানে ধাপে ধাপে আসলে অ্যান্সারটা মার্ক করা হয়েছে। তো এই ধাপগুলো যদি মিল থাকে তাহলে পূর্ণ মার্কস দেওয়া হবে। আগে কিন্তু পূর্ণ মার্কস খুব কম দিত, এইবার পূর্ণ মার্কসের সম্ভাবনাটাও বেড়ে গেছে। ওকে, শুধুমাত্র তোমার জ্ঞানমূলকটা হইলেই এখানে নাম্বারটা কিন্তু দিচ্ছে, সাথে সিকিউটা প্রাসঙ্গিক হলেই হয়। আরেকজন প্রশ্ন করছে, সিকিউ যদি ফুল হয় তাহলে কি 10 আউট অফ 10 দিবে নাকি আগের মতো 8-9 দিবে? না, একেবারে 10 আউট অফ 10ই দিবে। তোমার যদি জ্ঞানমূলকটা ঠিক থাকে এবং উত্তর যদি প্রাসঙ্গিক হয় তাহলে 10 আউট অফ 10 পাবে। বর্ষাদেব, বাংলা এমসিকিউ কিভাবে দেখবে? এমসিকিউ তো খারাপ হয়েছে। এমডি তাওহিদ আহমেদ রোহান, ভাইয়া এমসিকিউ কিভাবে দেখবে? হ্যাঁ, এমসিকিউ কিভাবে দেখবে? আসলে এমসিকিউ কোনো টিচার দেখে না, এমসিকিউ কম্পিউটারের মাধ্যমে মূল্যায়ন করা হয়, তাই এমসিকিউ আসলে নাম্বার মানবিক হওয়ারও কিছু নাই। তোমার 9টা হইলে 9টা, 10টা হইলে 10টা, 20টা হইলে 20টা, 30টা হইলে 30টা। আরেকজন লিখছে, স্যার আমার একটা ফ্রেন্ড 7টা লিখছে, লাস্টেরটা জাস্ট একটা দাগ দিয়ে কেটে দিছে, পরে গিয়ে দেখে কি ওই 7টার একটা কেটে দিছে, পরে অবশ্য খাতার উপরে লিখছে যেটা ভুল করে কাটা হয়েছে, মার্ক দিবে কিনা? 0 দিবে। আচ্ছা, এই ক্ষেত্রে সচরাচর মার্কস দেয়, যদিও এটা টিচার টু টিচার ভেরি করে, যেহেতু উপরে লিখে দিছে যে এটা আসলে ভুলে কাটা হয়েছে, তার মানে এটা মার্কস দেওয়ার সম্ভাবনাটাই বেশি। চিন্তার কিছু নাই, পরবর্তী এক্সামগুলো ভালো মতো দাও। আরেকজন লিখছে, আসসালামু আলাইকুম স্যার আমি বাংলা ফার্স্টে সিকিউতে 4টা অ্যান্সার করি, আমার ধারণা 15 মার্কসের মতো পাবো, আর বানিয়ে লিখেছি স্যার,
স্যার স্যাররা কি পাস করাবে? আচ্ছা, সিকিউতে ফার্স্ট সিকিউতে 4টা অ্যান্সার করি। আচ্ছা, তো আর ধারণা 15 মার্কের মতো পাবো। আচ্ছা, এখন প্রথম পত্র আর দ্বিতীয় পত্র দুইটা মিলিয়ে পাস। সো প্রথম পত্রে 15 পাইলে দ্বিতীয় পত্রে আরেকটু ভালো করলে দুইটা মিলিয়ে পাস হইলেই হয়। এখানে 10 মার্কস হবে তোমার এমসিকিউ, আর বাকি 56 দুইটা মিলিয়ে যদি তুমি পাও তাহলেই তুমি পাস। ডোন্ট ওরি এটা নিয়ে। তাহলে এই ছিল বাংলা নিয়ে জিজ্ঞাসা। আমি পরের ভিডিওতে চেষ্টা করব যে ফিজিক্স, তারপর ইসলামিক ইতিহাস সহ বিভিন্ন যে সিকিউ এমসিকিউ কীভাবে কত মার্কস হলে পাস করবে সেগুলো নিয়ে একটু আপডেট দেওয়ার। আল্লাহ হাফেজ।